নমস্কার বন্ধুরা, আজকে আমরা জিকে এর কিছু কোশ্চেন সলভ করব। তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে মিসলেনিয়াস এক্সাম সামনেই আছে, তারপর আছে ক্লার্কশিপ। তো এটা আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে। তো চলো শুরু করি। 2011 সালে জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের কটা মহানগর আছে? অপশন এ দুটি, একটা কলকাতা আর একটা হলো আসানসোল। নেক্সট, এশিয়ার প্রথম সামুদ্রিক বায়োস্ফিয়ার রিজার্ভ গালফ অফ মান্নার। নেক্সট, আলমাট্টি বাঁধ কোন নদীর উপরে? কৃষ্ণা নদীর উপরে, কর্ণাটক রাজ্যে আছে, কৃষ্ণা নদীর উপরে। আর 2005 সাল থেকে বিদ্যুৎ সরবরাহ করছে। কোন দেশের সাথে ভারতের সর্বাধিক আন্তর্জাতিক সীমানা রয়েছে? বাংলাদেশ। আর কত দৈর্ঘ্য? 4096 কিমি। নেক্সট, গ্রেট আন্দামান ও ক্ষুদ্র আন্দামান পৃথক করা হয়েছে ডানকান প্যাসেজের মাধ্যমে। 10 ডিগ্রি চ্যানেলের মাধ্যমে হয়েছিল আন্দামান, 10 ডিগ্রি চ্যানেলের মাধ্যমে হয়েছিল আন্দামান আর নিকোবর। 9 ডিগ্রি চ্যানেলের মাধ্যমে হয়েছিল লাক্ষাদ্বীপ প্লাস মিনিকয়। আর 8 ডিগ্রি চ্যানেলের মাধ্যমে হয়েছিল মিনিকয় আর মালদ্বীপ। কাইমুর কোন পর্বত রেঞ্জের অন্তর্গত? বিন্ধ্য। নেক্সট, কাদম্বরীর রচয়িতাকে? বাণভট্ট। ভারত মাতা চিত্রটি কে তৈরি করেছিলেন? 1905 সালে যখন বঙ্গভঙ্গ হচ্ছিল তখন অবনীন্দ্রনাথ ঠাকুর। মুসলিম লীগ কবে ডিভাইড অ্যান্ড কুইট এই স্লোগানটা দিয়েছিল? 1943 তে। সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী হলেন সুপ্রিম কোর্ট। নেক্সট, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটার হওয়ার ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়? 61তম। 1989 সালে এই সংবিধান সংশোধনী মানে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল 61তম। রাশিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এলব্রাস। পঞ্চতন্ত্র কে রচনা করেছিলেন? বিষ্ণু শর্মা। আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সরোদ। নেক্সট, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বিজ্ঞান ও প্রযুক্তি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। নেক্সট, নমসম উৎসব কোন রাজ্যে পালিত হয়? সিকিম। নেক্সট, হিরোশিমা দিবস কবে পালিত হয়? 6ই আগস্ট, জাপানে। 1960 সালে প্রথম প্যারা অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রোমে। নেক্সট, টি শব্দটি, এই যে টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? গলফ। নেক্সট, আলোকবর্ষ কিসের একক? দূরত্বের। নগরপালিকা আইন নগরপালিকা আইন ভারতীয় সংবিধানের কত নম্বর তফসিলের অন্তর্গত? দ্বাদশ। আর একাদশ হলো গ্রাম পঞ্চায়েত। একাদশ হলো গ্রাম পঞ্চায়েত আর দ্বাদশ হলো মিউনিসিপ্যালিটি। 73rd and 74, 1992। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর যে আবশ্যিক ন্যূনতম বয়স 25 বছর। একটা লোকসভা থেকেও হতে পারে, আবার রাজ্যসভা থেকেও হতে পারে। তো লোকসভাতে মানে সদস্য হওয়ার ন্যূনতম বয়স 25। যদি 25 হয়ে থাকে তাহলে ন্যূনতম বয়স তো আমরা 25ই ধরবো। স্বাধীনতার পর ভারতে কত সালে ভাষার ভিত্তিতে অঙ্গরাজ্যগুলি পুনর্গঠিত হয়েছিল?
1956 সালে। থ্যাংক ইউ বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার, কমেন্ট করবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।